মূল্যস্ফীতি কমাতে না পারা সরকারের বড় ধরনের ব্যর্থতা বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থার অর্থনীতিবিদরা বলেছেন, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্যপণ্যকে বিলাসী পণ্যের মতো দুর্লভ করে তুলেছে। রোববার সিপিডি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসে মন্তব্য করেন সংস্থার গবেষকরা। আগামী বাজেটে প্রবৃদ্ধির পেছনে না ছুটে অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর পরামর্শ তাদের। এ নিয়ে আলোচনা করতে সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং রাজধানীর স্কাটন থেকে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যাচ্ছি অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের কাছে। যারা মাহফুজ কবির, যেটি জানতে চাই, আপনিও কি মনে করেন যে মূল্যস্ফীতি কমাতে না পারা সরকারের ব্যর্থতা? হ্যাঁ, আসলে এখানে অনেকেরই ব্যর্থতা রয়েছে, তবে আমি বলবো যে সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। তার কারণ গত প্রায় 1.5 বছর ধরে আসলে আইএমএফ এর বিভিন্ন রকমের যে শর্ত, তাদের যে পরামর্শ, সেগুলো কিন্তু সরকার শুনছে, কেন্দ্রীয় ব্যাংক শুনছে, এবং বিভিন্ন ভাবে কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংক তার যে মুদ্রানীতি সেগুলোকে মোল্ড করছে এবং সেভাবে আসলে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে। এবং আমি বলবো যে আসলে মূল্যস্ফীতি যেটা হয়েছে বা আমরা যে কমাতে পারছি না, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আমাদের মুদ্রানীতির মধ্যে যে আইএমএফ এর শর্ত সেগুলো ঢুকে গেছে। এবং আমরা একবার স্মার্ট ইন্টারেস্ট রেট করছি, আবার সেখান থেকে তুলে নিয়ে আবার বাজারের উপরে ছেড়ে দিচ্ছি, ট্রেজারি বিলগুলো ছাড়ছি, এভাবে অর্থ সংস্থান করছি। এবং এছাড়া যে সমস্ত আর্থিক খাতে সংস্কারগুলো করছি, এটার কারণে কিন্তু আসলে ঋণের সুদের হার অনেক বেড়ে গেছে। এই মে মাসের মাঝামাঝি সময়ে আসলে কৃষি ঋণের সুদের হারই বেড়ে গেছে, মানে যেটা হয়েছে সেটি হলো যে জি, জনাব বারো মাহফুজ, দশমিক আপনি পাঁচ পাঁচ সার্বিক শতাংশ পরিস্থিতি বলছিলেন, সরকারের ব্যর্থতা কতটুকু? হ্যাঁ, আমি আমি বলবো যে এখানে বেশ কিছু জায়গাতে আসলে বিভিন্ন রকমের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা যে আসলে ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়েছে, তো সেটির কারণে কিন্তু আসলে এই বিষয়গুলো হচ্ছে। মানে এমনিতে উৎপাদন খরচ তো বেড়ে গেছে, এবং বেড়ে যাওয়ার পিছনে একটা বড় কারণ হলো যে যেহেতু আন্তর্জাতিক বাজার জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার তো একটা স্পিল ওভার ইফেক্ট হয়েছে। জি, এবং এর সঙ্গে পাশাপাশি থাকবে না। যে আমি একটু জনাব এম এ মান্নানের কাছে যেতে চাই। জনাব এম এ মান্নান, যেটি জানতে চাই যে আপনিও কি এই সিসিপিটির এই গবেষণাকে সমর্থন করেন কিনা, এবং সেই সাথে সরকার কি আসলে পারবে এই মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে? ধন্যবাদ। আমি সকল গবেষণাকে স্বাগত জানাই। একমত ভিন্ন মত পরের বিষয়। গবেষণা, স্বাধীন গবেষণা করার অধিকার স্বাধীন সমাজে, একটি বুদ্ধিভিত্তিক সমাজে আমরা আশা করি। সেক্ষেত্রে সেই জন্য আমি সিপিডি কেন অন্য সকলেরও এই ধরনের গবেষণাকে স্বাগত জানাই। দ্বিতীয় যে বিষয়টা আমি যেটা বলবো, আমার নিজের, আমি ঠিক ওই পর্যায়ে আমি পড়াশোনা করিনি যেভাবে সিপিডি বা ডক্টর মাহফুজেরা তাত্ত্বিকভাবে অনেক তারা আমার চেয়ে সমৃদ্ধ। আমি প্রায়োগিক সায়েন্সের কথাটা বলছি, যেহেতু কাজ করছি এখানে। সরকারের ব্যর্থতা আমি দেখছি না, বরঞ্চ আমি জানি এটা ভয়ে ভয়ে কথা বলছি, জনতুষ্টিমূলক কথা নয়। বাস্তব কথা হলো, আমাদের যে মূল্যস্ফীতির যে মুভমেন্ট, ঊর্ধ্বগতি বিগত 6-7 বছর যাবৎ হচ্ছে, সেটা অত্যন্ত সহনীয় পর্যায়ে বলে আমি মনে করি। এটা আমার নিজের মত। এইটা যে রানওয়ে ইনফ্লেশন, যেটা মাহফুজ কবিররা বলেন, যে লাগামহীন বল্গাহীন মূল্যস্ফীতি, সকালে 10 টাকা তো বিকেলে 15 টাকা, পরের দিন 20 টাকা, এরকম উদাহরণ পৃথিবীর অনেক দেশেই আছে। এই মুহূর্তেও ল্যাটিন আমেরিকার দু একটি দেশে আছে। জি, বরঞ্চ আমি তখন কাজ দুই যখন 5-7 বছর আগে আমাদের মূল্যস্ফীতি 5-6 পর্যায়ে ছিল, সেখান থেকে এখন 9-10-এর মধ্যে এসছে। ইট টুক আস 6 ইয়ার্স। এর মধ্যে কিন্তু মানুষের আয়ও কিছুটা বেড়েছে, যেটাকে আমরা ওয়েজ গ্রোথ বলতে মাননীয় পারি। মন্ত্রী, গবেষণার আরেকটি বিষয় আমরা দেখেছি যে অর্থনীতিবিদরা যেটি বলছেন যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীকে সুবিধা দিতে গিয়ে সরকার নিত্যপণ্যকে বিলাসী পণ্যের মতো দুর্লভ করে তুলেছেন। এই বিষয়ে আপনার মন্তব্য কি আসলে? এগেইন, এটা হার্ডকোর ইকোনমিক্সের ভাষা নয়। কোনো সরকার, যে কোনো সরকার হোক পৃথিবীতে, যে ইচ্ছা করে কোনো কিছুকে এইরকম নয় ছয় করবে, ক্যাটাগরি বদলে দিবে, আই ডোন্ট বিলিভ। যে কোনো সরকার হোক পৃথিবীতে, এইটা আমি একমত নই। আমি একটু আগেই বললাম, আমি এখনো মনে করি, যেহেতু আমরা প্রবৃদ্ধির চাপে একটি অর্থনীতি, আমরা ক্রমান্বয়ে 5, 6, 7, 8, 9, 9-এর কাছাকাছি গিয়েছিলাম। কোভিড জনিত অন্যান্য কারণে নেমে এসেছি, আবার আমরা ক্রলিং আপওয়ার্ডস। এই প্রবৃদ্ধির ফলে সার্বিকভাবে ইকোনমির সাইজ বাড়ছে, মাথাপিছু আয় গড়ে বাড়ছে, মাথাপিছু আয়
ব্যক্তি জনাব এম এ পর্যায়ে মান্নান, আমি বাড়ছে। এই প্রসঙ্গে আপনার কাছে একটু ফিরছি, আমি একটু একটা ছোট্ট উত্তর নিয়ে আসি জনাব মাহফুজ কবিরের কাছ থেকে। জনাব মাহফুজ কবির, আমরা যেটি আসলে মাননীয় সাবেক মন্ত্রীর সাথে আলাপ করছিলাম যে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে বলে আপনি এই যে অভিযোগ উঠেছে সেটিকে আপনি সমর্থন করেন কিনা? হ্যাঁ, এটা আসলে ঢালাওভাবে সত্যি নয়। তার কারণ যে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, তো দেখা যাবে যে আসলে কৃষি পণ্যের যে দাম বাড়ছে, এটা এটা কেন হচ্ছে? খাদ্যপণ্যের কেন কেন দাম বাড়ছে? দেশের ভিতরে কিন্তু উৎপাদন হচ্ছে, কিন্তু এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে উৎপাদন খরচ বেড়ে যাওয়া। সেখানে যেহেতু জ্বালানি পণ্যের দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে, সার আমদানি করতে হচ্ছে, তো সব মিলিয়ে উৎপাদন খরচ বাড়লে কিন্তু তো লাখ লাখ কৃষক, তো লাখ লাখ কৃষকেরা নিশ্চয়ই আসলে সিন্ডিকেট করেন না, তাই না? বা এখানে এখানে কিন্তু আসলে সরকারের তেমন কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এখন ইম্পোর্ট স্টেজে হয়তো বড় যে সমস্ত পণ্যগুলো রয়েছে, যেমন তেল বা যেমন এডিবল অয়েল বা চিনি, এগুলোর ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আসলে কিছু অল্প কিছু ব্যবসায়ীরা তারা ইম্পোর্ট করছেন বা বাজারে হয়তো তারা সরবরাহ করছেন, কিন্তু এই ক্ষেত্রেও বাংলাদেশ ট্যারিফ কমিশন কিন্তু তাহলে প্রচন্ডভাবে নজর রাখছে। সমস্যাটা এবং আসলে মূলত কোথায়? সমস্যা হচ্ছে যে আসলে আন্তর্জাতিক বাজারে এমনিতে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সাপ্লাই চেনে যে ডিসরাপশন হয়েছে, এবং এর পাশাপাশি আসলে যে ব্যাংকের সুদের হার বেড়ে গেছে, এবং সব মিলিয়ে কিন্তু এক ধরনের চাপ তৈরি হয়েছে দেশের অর্থনীতিতে। এটার হচ্ছে সামগ্রিক ফলাফল হলো এই যে মূল্যস্ফীতি। কিন্তু এর পাশাপাশি কিছু কিছু যে বাজারে ব্যবস্থাপনাগত ত্রুটি নেই সেটা কিন্তু বলা যাবে না, মানে সেখানে ত্রুটি রয়েছে। তো এখন সেগুলো সারাতে গিয়ে কিন্তু এই যে বিভিন্ন রকমের সংস্থা রয়েছে, বিশেষ করে যে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়, তারা কিন্তু কাজ করছে। জি কিন্তু আলটিমেটলি যে যে অবস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এবং এটা একদিনে চট করে সমাধান জি, করা যাবে না। মাহফুজ আইএমএফ তো কবির অনেক সঙ্গে চেষ্টা থাকবেন। করছে। আমি যেতে চাচ্ছি জনাব এম এ মান্নানের কাছে। জনাব এম এ মান্নান, এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেটির দায় যদি কারোরই না থাকে, সেক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা আসলে জনগণকে স্বস্তি দেওয়ার দায়িত্বটা আসলে কার কাজ? কতটা কঠিন আসলে? অবশ্যই সরকারের কাজ সার্বিকভাবে, এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করি অত্যন্ত সাহসের সঙ্গে শক্তভাবে সরকার মোকাবিলা করছে। সরকার ধরুন এই যে মূল্যস্ফীতির কয়েকটি স্তর আছে, খাদ্যমূল্য, চাল ডাল তেল এগুলোর দাম তুলনামূলকভাবে বেশি বেড়েছে, সাধারণ খাদ্যদ্রব্য যেগুলো। এখন সেখানে সরকার কি করছে? সরকার এই সকলের জন্য কিছু কার্ড ইস্যু করেছে, 1 কোটি কার্ড, যাতে সাশ্রয়ী মূল্যে, বাজার মূল্যের থেকে প্রায় 1/3 কম মূল্যে ভর্তুকি দিয়ে সরবরাহ করছে চাল ডাল তেল ইত্যাদি। ফলে কি হয়েছে? দ্রব্যমূল্যের চাপটা আমরা যারা মাঝারি বা উচ্চ আয়ে আছি আমাদের উপর থেকে সরে গিয়ে নিম্ন আয়ের যারা আছেন খুব বেশি পড়ছে, তাদের জন্য কিছুটা একটা ভালো পরিস্থিতি সৃষ্টি করেছে, যাতে করে তারা কম দামে কিছু কিনতে পারেন। খুব ছোট্ট প্রশ্নটা করে আবার জানতে চাই বলছে, জনাব এম এ মান্নান, যে আমাদের কি এখন আসলে প্রবৃদ্ধির পেছনে ছোটা উচিত, নাকি এই যে অর্থনীতির পরিস্থিতি সেখানে স্থিতিশীল হওয়া আমাদের খুব জরুরি? নো, আমরা গ্রোথ ফেজে আছি। অন্যান্য উন্নত দেশ যেগুলো বুড়ো বুড়ো অর্থনীতি, পশ্চিমা দেশগুলা সারা বিশ্ব লুটে পুটে খেয়ে আধিপত্যবাদ ঔপনিবেশিকবাদ করে নিয়ে মোটা তাজা হয়ে আছে, তারা আর আমরা তুলনা করলে হবে না। আমরা কষ্টের সৃষ্টে, আমরা একটা ওয়েজ ইকোনমি, পরিশ্রম করে আমরা আমাদের অর্থনীতিকে উপরে নিয়ে যাচ্ছি, কঠোর পরিশ্রম করে। এখানে এই ধরনের চাপ খুবই স্বাভাবিক। জি, অর্থনীতির নিশ্চয়ই চাপটা জনাব এম এ মান্নান এবং ভালো মাহফুজ করে যাই। কবির, অর্থনীতির সাথে নিশ্চয়ই সাধারণ মানুষের স্বার্থটাও অনেক বেশি জড়িত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।